তো গতকাল মেট্রো ইন্দিনোর মিউজিক অ্যালবাম থেকে পাঁচখানা অডিও ট্র্যাক ড্রপ করা হয়েছে। তার মধ্যে তো তিনটে একদম নতুন ট্র্যাক। একটা হচ্ছে মৌসম, যেটা অরিজিৎ সিং গেয়েছে। একটা প্যাপনের নতুন ট্র্যাক ড্রপ করা হয়েছে, সেটার নাম হচ্ছে আই থিঙ্ক ইয়াদ। আর একটা হচ্ছে সচেত চ্যান্দনের, যেটার নাম হচ্ছে তাধি নাধি নাকদিন, এরকম কিছু, যেটা আর কি ট্রেলারে শোনা যাচ্ছিলো, যেটা একটু বেশ মজাদার গান, একটু জলি টাইপের যে গানটা, ওটা। তো এই তিনটে ছাড়া আজ যে দুখানা ট্র্যাক রয়েছে, সেটা হচ্ছে মানিয়ে মেরার একটা রিওয়াইন্ড ভার্সন, যেটা গেয়েছে হচ্ছে রাঘব চৈতন্য। বেসিক্যালি আগের ভার্সনটা গেয়েছিল বিশাল মিশ্রা, তো ওটার বদলে রাঘব চৈতন্য এই রিওয়াইন্ড ভার্সনটা গেয়েছে। আর একটা গান যেটা দিল কা ক্যা, যেটা রাঘব চৈতন্য গিয়েছিল, সেটার এনকোর ভার্সন আবার আপলোড করেছে, সেটা গাওয়ানো হয়েছে বিশাল মিশ্রাকে দিয়ে। তো এই দুটো ট্র্যাকের ব্যাপারে আমি পরে কথা বলছি। তবে আজকে এখন আমরা যেটা শুনবো সেটা হচ্ছে মৌসম বাই অরিজিৎ সিং। তো দেখা যাক এই ট্র্যাকটায় কী আছে। আগে চলো শুনে নেওয়া যাক এই গানটা কেমন হয়েছে, তারপর বাকি কথা বলবো। আগে শুনে নিই, চলো। तुम आँख मूंद के पी जाओ जिंदगी चलो लिरिक्स संदीप श्रीवास्तव कि एक घूंट में मुमकिन है बदमजा न लगे, जो डूबना है तो इतने सुकून से डूबो कि आस पास की लहरों को भी पता की ट्रांजिशन। আচ্ছা, এবার ওই ভার্সনটাই ঢুকলো। লিরিক্স কিছু চেঞ্জ করেছে, এটা জামানা লাগারই এক্সটেন্ডেড। तुम्हारे शहर का मौसम बड़ा सुहाना लगे, मैं एक शाम चुरा लूं अगर बुरा ना लगे, तुम्हारे बस में अगर हो तो भूल जाओ हमें, तुम्हें भुलाने में शायद मुझे ज़माना लगे, ज़माना लगे, ज़माना लगे, तुम्हें भुलाने में এটা পুরোটাই অরিজিৎ সিং এর ভার্সন। ওকে 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 আরেকবার আরেকবার। क्या है किसी की उदास आँखों में, न जाने क्या है किसी की उदास आँखों में, वो मुँह छुपा के भी जाए तो बेवफा न लगे, वो मुँह छुपा के भी जाए तो बेवफा इस तरह से मेरे साथ बेवफाई, ट्रांजिशन गुलो मारात्मक। तू इस तरह से मेरे साथ बेवफाई कर, कि तेरे बाद मुझे कोई बेवफा ना लगे, ज़माना लगे, ज़माना
দারুণ দারুণ দারুণ। তো বেসিক্যালি জামানা লাগে যে গানটা, ওর প্রথমেই যে লাইনটা আসে সেটাই হচ্ছে তোমারে শহর কা মৌসম মুঝে বড়া সুহানা লাগে। তো ওখান থেকেই মৌসমটা নিয়ে একটা আলাদা ট্র্যাক বানিয়েছে। এখানে দুটো পোর্শন আর কি আলাদাভাবে লেখা। সন্দীপ শ্রীবাস্তব আর লিরিক্স মানে দারুণ লিরিক্স লিখেছে, দারুণ দারুণ দুটো জায়গারই, স্টার্টিংয়েরটাও আর এন্ডিংয়ের যে পার্টটা ওখানেও তো পোর্শনটা আর কি চেঞ্জ পুরোই, ওইখানে লিরিক্সটাও দারুণ। আর যেভাবে ট্রানজিশান হলো যেখান থেকে গানটা সুইচ করে যে জামনা লাগাটা আমরা শুনেছি আর কি এর আগে, ওখানে যখন ঢুকছে এই জায়গাগুলো ব্যাপক। যারা এমনি আর কি শুনবে তাদের কাছে ওই দুটো পোর্শন নতুন ছাড়া আর কিছু মনে হবে না, বাট যদি মন দিয়ে শোনো পুরো গানটা, যদি মন দিয়ে তোমরা শোনো তাহলে ছোটোখাটো অনেক কিছু চেঞ্জেস আছে। কিছু কিছু নোটস একটু এদিক ওদিক করা হয়েছে যেগুলো শুনতে বেশ ভালো লাগছে। তার সাথে আমি এক জায়গায় লাস্টের দিকে এক জায়গায় প্রপার আমার কানে এলো হারমোনিয়াম ব্যাকগ্রাউন্ডে বাজছে, তো ওই একটা জিনিস আমি নোটিস করলাম। ওটা আই থিঙ্ক যে জামানা লাগে আমরা আগে শুনেছি, যেটা আর কি শাশ্বত আর অরিজিৎ দুজন মিলে গিয়েছে, ওখানে হয়তো ছিল না। এই ছোটোখাটো জিনিসগুলোই গানটাকে আরও এনহ্যান্স করেছে। তবে যেটুকুনি পোর্শন চেঞ্জ করে তারা এটার নাম দিয়েছে মৌসম, তো সেটার জন্য একদম ফুল মার্কস, একদম ফুল মার্কস। এটা তো মোটামুটি বলা যায় যে জামানা লাগেরই এক্সটেন্ডেড একটা ভার্সন। তো আর দুটো গান বেরিয়ে, যেটা প্যাপনের যে গানটা, দুটো বলা ভুল, প্যাপনের গানটাই মেন, যে ওটা কি কারোর এক্সটেন্ডেড ভার্সন হবে নাকি ওটা পুরোপুরি একটা অরিজিনাল ট্র্যাক, সেটা শুনলে বোঝা যাবে। ওটার ভিডিও আসবে, ডেফিনেটলি আসবে। আর একটা যেটা সচেতের যে গানটা, ওটা তো আলাদা গান, সেটা বোঝাই যাচ্ছে, ট্রেলারে ছিল ওই গানটা। আর দুটো গান যেটা আমি ভিডিও শুরুতে কথা বলছিলাম, যেটা দিল কা ক্যা, যেটা এখানে বিশাল মিশ্রাকে দিয়ে গান হয়েছে। তো প্রথমে এটার কথাই বলিনি, দিল কা ক্যা আগে যেটা আমরা শুনেছিলাম ওটা হচ্ছে রাঘব চৈতন্যর, আর এনকোর ভার্সন তারা নাম দিয়েছে, যেটা কালকে আর কি রিলিজ করেছে, সেটা বিশাল মিশ্রা গেয়েছে। তো আমি ওই ট্র্যাকটা শুনেছি, বিশাল মিশ্রা নো ডাউট ভালো গেয়েছে। কিছু কিছু গান আছে যেগুলো শোনার পর মনে হয় না যে এই গানটা পার্টিকুলার এই সিঙ্গারের জন্যই বানানো হয়েছে। তো সেই গানটা যখন পরে অন্য কোনো সিঙ্গার মানে সুন্দরভাবে গাইলেও সেটা তখন আর আমাদের ভালো লাগে না। তো এই দিল কা ক্যা গানটা হচ্ছে এরকম, এটা রাঘব চৈতন্যেরই গান। এটা বিশাল মিশ্রা নো ডাউট ভালো গেয়েছে, সুন্দর গেয়েছে, কিন্তু রাঘব চৈতন্যকে রিপ্লেস করা খুব চাপের না, আমার এটা মনে হয়। এছাড়া আর একটা গান যদি বলি, মানিয়ে মেরা, যেটা বিশাল মিশ্রা গেয়েছিল, যেটার আবার রিওয়াইন্ড ভার্সনটা গাওয়ানো হয়েছে রাঘব চৈতন্যকে দিয়ে। তো ওই গানটা বিশাল মিশ্রা নো ডাউট খুব ভালো গেয়েছে, খুবই ভালো গেয়েছে গানটা, লিরিক্সও বেশ সুন্দর ছিল। অলরেডি ওই গানটার মানে বিশাল মিশ্রার ভার্সনটা আমার চ্যানেলে রিয়াকশান ভিডিও রয়েছে, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। তবে আমি ওর রিওয়াইন্ড ভার্সন যেটা রাঘব চৈতন্য গেয়েছে ওটাও শুনলাম, তো ওটাও আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো তোমরা ডেফিনেটলি জানিও যে তোমাদের কোন ভার্সনটা ভালো লেগেছে। তো আমি আমার সাইড থেকে বললাম আমার ওপিনিয়নটা, তো তোমরা তোমাদেরটা জানিও। আর রইল পাপনের ট্র্যাকটা আর সচেতের ট্র্যাকটা, তো ওই দুটোর ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তো ওই দুটো শুনলে বোঝা যাবে যে তাহলে আর বাকি দুটো গান কেমন হলো। তো প্রীতমের একটা ইনস্টাগ্রাম পোস্ট থেকে আমি জানতে পারলাম যে এটা হচ্ছে সাইড এর এতগুলো ট্র্যাক, এবার সাইড বি আসবে, বি এর মধ্যে আবার আরও অনেকগুলো ট্র্যাক রয়েছে। তো দেখা যাক সাইড বিতে কী ওয়েট করছে। তো দেখা যাক সাইড বি এর গানগুলো রিলিজ করলে অবশ্যই তার ভিডিও আসবে, নো ডাউট। আজকের জন্য এইটুকুনি। তোমরা জানাও তোমাদের মৌসম গানটা কেমন লাগলো। এটা ডেফিনেটলি জামানা লাগের এক্সটেন্ডেড ভার্সন। জামানা লাগে তো ডেফিনেটলি নো ডাউট একটা ভালো গান, আমার এক্সটেন্ডেড ভার্সনটাও বেশ ভালো লেগেছে। পার্টিকুলার দুটো পোর্শন এত সুন্দরভাবে চেঞ্জ করা হয়েছে, এত ভালোভাবে কম্পোজ করা হয়েছে, আর অরিজিৎ সিং এত ভালোভাবে গেয়েছে যে বলার মতো না। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।